কেউ একজন আমাকে বলেছিল যে তোমাকে একটু চালাক হতে হবে। আসলে আমি তখন আর ওই কথাটা গুরুত্ব দিই নাই, বাট আমি এখন বুঝতে পারছি সরল সুদে আপনাকে এই পৃথিবীতে ভালো থাকতে দিবে না। যারা সরল সুদা তাদেরকে ডাবায়। এই পৃথিবীটা, দিস ইজ লাইফ ইজ নট আ বেটার প্রসেস। আসলে এই পৃথিবীটা এত সোজা না যে আপনি যেতটুকু সোজা মনে করেন। এখানে নিজের লড়াই নিজে করতে হবে, সবার সাথে লড়াই করে বাঁচতে হবে, যুদ্ধ করে বাঁচতে হবে। যেরকম আমাদের ফিলিস্তিন ভাইদেরকে দেখতেছেন, তাদের পাশে কেউ দাঁড়াইতেছে না, শুধু মুখে মুখে সবাই বলতেছে। যেরকম আপনি একটা জিনিস খেয়াল করবেন, জঙ্গলে যখন আপনি একটা তার কাটা নিবেন, দুইটা তার কাটা নেবেন, একটা হচ্ছে বাঁকা আঁকা বাঁকা আর একটা হচ্ছে সোজা। সোজা তার কাটা হাতুড় দিয়ে যখন আপনি মারবেন তখন দেখবেন পুরো ডেবে যাবে। যখন আপনি একটা বাঁকা তার কাটা দাবাইতে যাবেন তখন দেখবেন এটা ডাববে না, এটা আরো বাঁকা হয়ে যাবে, কিন্তু এটা পুরোপুরি ডাববে না। হয়তো কিছু একটা ডাবাইতে পারবেন হাতুড়ি দিয়ে জোর করে, কিন্তু লাস্টে আপনি ব্যর্থ হয়ে ছেড়ে দিবেন। তো আমাদের লাইফটা এরকমই, লাইফে যারা সোজা তাদেরকে ডাবায় বেশি, তাদেরকে বেশি করে ডাবায়, তাদের নিয়ম পায় তাদেরকে মারে বেশি, তাকে এক তলা বাস দেয়। আর যারা বাঁকা তেরা গাউরা তাদেরকে কিছু করতে পারে না। যেরকম আমরা প্রবাসীরা সোজা, আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে মানে না চায়, যা ইচ্ছে তাই কিছু করে। আমরা বাংলাদেশে গেলে আমাদেরকে কি করে, ওই বাড়ির পিছনে আইকলা একটা বড় বাঁশ ধরা যায়, যাও এখন তুমি আইকলা বাঁশটা নিয়ে তুমি আবার প্রবাসী যাও, আবার তোমার গাঠি ঘোড়া বাইন দেয়া তুমি আবার প্রবাসী চলে যাও, তোমার বাংলাদেশে জায়গা নাই। আমাদের প্রবাসীরা এসে এরকম গাধার মতন আমরা খাটতে পারি, কিছু করতে পারি না, নিজের জন্য কিছু করতে পারি না। যে এটাই আপনাদেরকে বুঝাইতেছি, যারা সোজা তাদেরকে ডাবাইবে, আর যারা তেরা তাদেরকে কিছু করতে পারবে না। এটাই বাস্তব।